কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো মানে অপকর্ম করে ছাড়া পাবে না। আপনারা জানেন এখানে একজনকে ধরা হয়েছে যিনি এফএসএল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন। কাজেই দীর্ঘ 15 বছর একটা চর্চা আছে তাদের মধ্যে এবং তাদের মধ্যে সেই উন্মাদনা এবং উন্মত্ততা আছে এবং আমরা অনেক চেষ্টা করেছি। এই 5ই আগস্টের পরে আমাদের প্রত্যাশা ছিল শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখছে। প্রথম দিকে হলে প্রবোধ ছিল না, সেখানেও কোনো সমস্যা হয়নি, অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা ছিল। কিন্তু এদের মধ্যেও কিছু বিপদগামী তো থাকেই, যেগুলো যাদেরকে আমরা সহজে কাউন্সিলিং বলি অন্য কোনো প্রক্রিয়ায় তাদেরকে সংশোধন করতে পারি না। আনফর্চুনেটলি তার একটা মারাত্মক ক্ষতির মধ্য দিয়ে এটা প্রকাশিত হলো, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমি এই মতো কথা বললাম তদন্ত কমিটির সাথে, আপনারা বুঝতেই পারছেন আরো অনেক এলিমেন্ট বাকি আছে। আমরা 4 জনকে এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি। তো ওনারা মনে করেন যে আরো দুষ্কৃতিকারী আছে, যেগুলো ভিডিও আছেন সেগুলো দেখে মনে হচ্ছে, এবং তারা আমার কাছে আজকে রাতটা সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায়। আমরা তো একটা কাজ অর্ধ সমাপ্ত রেখে দিতে পারি না। সো আমি তাদেরকে বলেছি আজকে রাতটা আপনারা কাজ করেন বৃহত্তর স্বার্থে, সকল দুষ্কৃতিকারীকে যাতে ধরা যায়। তো আজকে রাতটা ওনারা কাজ করবেন, কালকে ওনারা চূড়ান্ত প্রতিবেদন দিবেন আশা করি। ক্যাম্পাস প্রশাসন মানে দুষ্কৃতিকারীদের জন্য আমাদের বার্তা অলরেডি আশা করি পেয়ে গেছেন। আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনায় এত দ্রুত মামলা হয়েছে এটা আমার জানা নেই, এবং এত দ্রুত আমাদের সাথে পুলিশ প্রশাসন এবং আমাদের প্রক্রিয়াল টিম এবং সকল শিক্ষার্থীরা কোঅপারেট করেছে। এই অল্প সময়ের কলে 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যেন ওরা সাক্ষাৎকার দেন, এবং এই যে আমরা তাদেরকে ধরেছি এটা এই 4 জন কাস্টডিতে নিয়েছে, এটা কিন্তু এই প্রক্রিয়ার অংশ। এবং এই বার্তা হলো যে কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো মানে অপকর্ম করে ছাড়া পাবে না। All time Roma. Taste it, love it. আমরা যে কোনো মূল্যে এই দুষ্কৃতিকারীদের আমাদের আইনের আওতায় নিয়ে আসব এবং আমরা সবসময় আইনগত প্রক্রিয়া অবলম্বন করব। সেটা হলো যে আমাদের কাছে ফুটেজ আছে এবং তাদের যখন সাক্ষাৎকার দিতে আসেন তারা সরাসরি কথা বলেছেন এবং তারা এই ফুটেজ যে এটা যে তার ছবি এটা তারা স্বীকারোক্তি দিয়েছেন এবং তারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন এরকম ছবি আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ আছে, এবং তাদেরকে আমরা ক্রস চেক করেছি যখন ফেস টু ফেস হয়েছে, এবং তার ভিত্তিতেই তাদেরকে শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। একজনের নাম হলো জালাল, যেটা বললাম, তিনি উপসম্পাদক বিজ্ঞান সম্পাদক। আরেকজনের নাম হলো সুমন, আরেকজন হলো সাকিন, আরেকজন হলো, এই 3 জনকে হস্তান্তর করা হয়েছে। আরেকজন সাজ্জাদ, তাকে ওনারা এসছেন, তাদেরকে আমরা হস্তান্তর করব শাহবাগ থানায়। আমরা তাদেরকে ওনাদের যারা কর্মকর্তা এসছেন তাদের কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ। আমরা এটাকে একটা ইম্পার্সোনাল দৃষ্টিভঙ্গিতে দেখছি। আমরা দেখেছি হল প্রশাসন এই তদন্ত কাজটা অত্যন্ত দ্রুততার সাথে করেছেন এবং আমাদের প্রক্রিয়া কাজ করেছে। কিন্তু গত রাতের যে ঘটনাটা, সেই গত রাতের ঘটনাটায় আমাদের কিছু চিন্তার খোরাক জুগিয়েছে। আমরা সেইগুলো ওনাদের রিপোর্ট যখন যাবে আমরাও একটা কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি করব। সেই কেন্দ্রীয় তদন্ত কমিটির টার্মস অফ রেফারেন্সের মধ্যে আমরা এই জিনিসটা আনবো। আমরা এটা তদন্ত না করে আমরা এই মুহূর্তে কিছু বলবো না। আমাদের তদন্ত কার্যক্রম চলমান, একটা সুষ্ঠু তদন্তের স্বার্থে যা যা করার দরকার পুলিশ সবই করবে। এখানে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ছাত্র সবাই মিলে সবার সমন্বয়ে যেন এই হত্যাকাণ্ডের বা এটা হত্যাকাণ্ড হোক আর যাই হোক সেটা তদন্তে বেরিয়ে আসবে, পোস্টমর্টম হচ্ছে, এই অপরাধের সুষ্ঠু বিচারের জন্য সুচারুরূপে সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।